কোনো মুসলমান ছেলে যেন কোনো হিন্দু মেয়েকে না নিয়ে যেতে পারে, আমরা এটাই চাই। আমার মেয়ে মঙ্গলবারে গেছে, আজকে 4 দিন হয়ে গেল। আমি চোখের জল ফেলতে ফেলতে আমার মেয়ে আমার সঙ্গে দেখা করবে গেছি, দেখা করতে আমার মেয়ে আমাদেরকে চিনেই না। চলে গেলাম, বন্ধ করে দিছে, মুখ বন্ধ করে যে কোনো মুসলমান ছেলে যেন কোনো হিন্দু মেয়েকে না নিয়ে যেতে পারে, আমরা এটাই চাই। আমার মেয়ে মঙ্গলবারে গেছে, আজকে 4 দিন হয়ে গেল। আমি চোখের জল ফেলতে ফেলতে আমার মেয়ে আমার সঙ্গে দেখা করবে গেছি, দেখা করতে আমার মেয়ে আমাদেরকে চিনেই না। উল্টা আমাদেরকে উল্টা সিধা কথা বলে, স্যারকে বলে নরম শক্ত হয়ে আছে। বলে যে স্যার কি করতেছে আপনি দেখতে পাচ্ছেন না? তাহলে ও কেমন মেয়ে হয়ে গেছে, আমার কি করে দিচ্ছে আমার মেয়েকে, যেরকম অবস্থা হয়ে গেছে আমার মেয়ের, শক্ত লোহার মতন শক্ত হয়ে গেছে আমার মেয়ে, তুলার মতন নরম আমার মেয়ে। আমি নিজে হাতে হাতে খাওয়াই দিই, আর আসতে চাইনি বাড়িতে, আসতে চাইনি। মা বাবা বলে ডাকছেন আপনাদের? না, কাউকে না, আমরা কিছু আমাদের বলে না। এতদিনও কিন্তু ছিল, বাড়িতেই ছিল, মঙ্গলবারে তো খাওয়া দাওয়া সব করতো, বজরংবলীর পূজা দিল, পাঁচালি করলো, সবই করলো। আমাকে আবার আরতিটা আমাকে দিল বুকে দিয়ে, বললো মা আজকে কি করবেন মেয়ের? আর কাজকে ওই যে ওর পুরাবো, ওরকে শ্রাদ্ধ করবে, ওর পুরাবে। আর আপনারা মেয়ে মানবেন না? না, আর কেন মানবো আমরা? আর মানবো না, আমরা অনেক চেষ্টা করছি, না অনেক চেষ্টা করছি। এখন যখন ওরকম চলে গেছে আর আমাদের কিছু করার নাই। আমরা চাই যাতে নেক্সট এরকম না হয়। কোনো মুসলমান ছেলে আপনারা কি চোখের জলে আজকে বিদায় দিচ্ছেন নাকি? হ্যাঁ, আমরা চোখের জলে বিদায় দিচ্ছি, আর আমাদের কিছু করার নাই। মুসলমান ছেলে বলবো না, বলা আদা তার কাজটা হোক, আমি নাম ধরেই বলবো, কেন বলবো, যাতে ওরকম না হয়। যেখানে গেছে ওখানে কি বিয়ে করেছে জানি না, আমরা কিছু জানি না, তো জানি না, কিচ্ছু জানি না। থানাতেই আপনারা কমপ্লেইন যোগাযোগ করছি আপনাদের? করার পরেই তো এরকম ওরা আসলো। আচ্ছা, আপনার কালকেই আমরা থানায় ডায়েরি করা হয়েছে, আজকে আমাদেরকে আপনার মেয়ের কি অন্যত্রে বিয়ে ঠিক হয়েছিল কোনো জায়গায়? হ্যাঁ, অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, আমরা কথাবার্তা চলতেছিল, বিয়ে দিব 2 বছর আমাদের লেট হবে। তার মধ্যে আপনার কয় ছেলে? এক ছেলে এক মেয়ে। এই বড় ছেলে কি? মেয়ে বড়, ছেলে ছোট। আর কিছু করার নেই, আমরা চাই যে সমাজটাকে। মেয়ের নাম কি আপনার? নেহা দে। বয়স কত? তার নাম সুজু। বয়স কত? 24। এখনো কি আজকে কি আপনারা চোখের জলে একবারে বিদায় দিচ্ছেন? অনেক চেষ্টা করছি, অনেক কান্নাকাটি করছি, যাতে আমরা যে পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করছে, দেখাও করাইছে আমাদেরকে। আমার মেয়ে আমাকে চিনতে পারে নাই, আমাকে বলে নাই যে কোনো কিছু মা ভালো মা বা ভুল করছি, চলো আমি যাবো, চলে যাবো, এরকম কোনো কথা আমার মেয়ে আমার সঙ্গে বলেনি। তার জন্য আমার আর কোনো অসুবিধা আমরা আনবো না। কেন আনবো না? আনবো না। কদিন ধরে এখন গেছে, মা বাবাকে কষ্ট দিছে, কষ্ট পাক, ও কষ্ট পাক। যে মা বাবাকে ধোকা দিলে কি হয়, আমরা তাই চাই। ও বাঁচবে না। ও এটার কারণ হচ্ছে আমার মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আমি সেই কারণেই আজকে শেষ কৃত্তি সম্পন্ন করতে চলেছি। এই অবধি আমি আর আপাতত কিছু বলবো না। আমার নাম নারায়ণ দে, আমার মেয়ের নাম নেহা দে। আর শ্রাদ্ধ আগামী কী বার করবো? আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করেছি। তারপরে কোর্টে, এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইনে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার, সেইগুলো করব। এতটুকু আমার। কবে গেছে আপনার মেয়ে? আমার মেয়ে গত মঙ্গলবারে গেল। আজকে 4 দিন হতে চললো। আজকে শুক্রবার, আজকে 4 দিন হলো। বয়স কত আপনার মেয়ের? বয়স আপাতত 26 বছর। পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে? সব কিছু কথা হয়েছে, থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না, মানে ফিরে আসবে না। হ্যাঁ, না, আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে। সবাই বুঝিয়েছে, আমি বুঝিয়েছি, বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে, ভাই হয়ে পায়ে ধরেছে, কারো কথা রাখেনি শেষ পর্যন্ত। এখন কোর্টে নিয়ে গেল, আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা পুষ্পিত রেডি করে জ্বালাচ্ছি, বাস এতটুকু। মানে সেই মেয়ের সাথে আর আপনাদের কোনো সম্পর্ক থাকবে? কোনো সম্পর্ক রাখবো না। কিসের সম্পর্ক? আর মেয়ে তো মারা গেল, আমার মারা গেছে, পুষ্পিত জ্বালাচ্ছি। তো আমি করতে চাচ্ছি এই কারণে যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে, সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এইটাই।
যে আমি আমার মেয়ের জন্য শোকাহত হলে হবে না, আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি। আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসনিক ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয়, কিংবা মন্ত্রী লেভেলেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয়, এটাই আমার বক্তব্য। আপনার কয়টা এটার জন্য যেন সুব্যবস্থা নেয়। কয় মেয়ে আপনার? কয় মেয়ে? আমার এক মেয়ে এক ছেলে। এই জায়গাটার নাম কি? মেয়ে বড়। এই জায়গাটার নাম ভুটকিহাট, পোস্ট অফিস ভুটকিডাঙ্গাপাড়া, থানা ভোরের আলো, জেলা জলপাইগুড়ি। আমার নাম নারায়ণ দে, আমার মেয়ের নাম নেহা দে। ঠিক আছে। রাস্তাঘাটে বাইরে কোনো কিচ্ছু নজর পড়েনি। হ্যাঁ, হঠাৎ 4 দিনের মধ্যে কি হয়ে গেল, ও পাগলের মতো করে পারছে বলছে। না। আমাদের বাড়ি শিলিগুড়ি, এখন আমরা কল যতক্ষণে না পাই কিছু, কেন এমন কিছু না যে বাড়িতে অনেক জানি আমরা, জেনে শুনেও আমরা ওকে আটকা রাখছি, সেগুলোও কিছু না, আমরা কিছুই জানি না। হ্যাঁ, কিন্তু জানি ও তো রানিং একটা আসামির ছেলে, মানে দেখা দেখিয়ে চলছে, প্লাস খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের এখানে দেখা দেখি হয়ে গেছে। টপ করে যে এরকম হবে, মা বাবা তো থাক দূরে কোথাও, পাড়া প্রতিবেশী কেউই জানে না যে ও এরকম হবে। হ্যাঁ, ও একটা বিউটি পার্লার শিখছে, তারপরে ও কম্পিউটার ও যায়, এখন সাবালক হয়ে গেছে, ও কাজে যায়, সে তো ছাড়তে হবে ওকে। তারপরে যদি এরকম হয় 4 দিনের মধ্যে আমরা একদম পুরা রেজাল্টটা এর মধ্যে, তারপর কবিরাজ সবিরাজ কাছে যা হলো হলোই, আর কি মানে ফিরাইতে পারলেন না আপনি? ফিরানোর জন্য মা যে কথাগুলো বললো আনার জন্যই গেছে সবাই, কিন্তু ফিরাতে পারলেন না না। ও ওইদিকে তাকানোর মতো, ভাই পা ধরে আছে, ভাই পাটা ধরে আছে যে দিকে যায়। হ্যাঁ? এ বলতেছে মার সঙ্গে এলাও করুক, বাবার সঙ্গে, আমাদের সঙ্গে না করুক। আমি জানি, আমি এখন আসছি মঙ্গলবারে আমি ছিলাম, বুধবারে ছিলাম। কি নাম আপনার? আমার হচ্ছে রেবা পাল, কি হবে আপনার? আমার ভাস্তি।